আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের নেতৃত্বে শিগগিরই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে, জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রী ও আইসি নেতাদের বৈঠকে আশাবাদ। ফিলিস্তিন ইস্যুতে চান ঢাকার অবিচল অবস্থান। নয় এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। ৬ সিটিতে প্রশাসক নিয়োগ দেয়ায় সুষ্ঠু ভোট নিয়ে আসিফ মাহমুদের শঙ্কা। রাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান, মাদকসহ আটক বেশ কয়েকজন। রাজনৈতিক দলের আড়ালে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি আইজিপির। শিশু বইমেলার দ্বিতীয় দিনে বিশেষ আয়োজন শিশু প্রহর, খুদে পাঠকদের পদচারণায় আর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মুখরিত মেলা প্রাঙ্গণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইসলামিক দেশগুলোর জোট ও আইসির আলোচনা সভার সাইডলাইনে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জেদ্দায় বৃহস্পতিবার হয় এই বৈঠক। পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এল খোরেইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মদু। বাংলাদেশের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় তারা শুভেচ্ছা জানান। তাদের বিশ্বাস, যথোপযুক্ত নেতৃত্বের হাত ধরে শিগগিরই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, বাংলাদেশে ঘটবে উত্তরোত্তর উন্নয়ন। তাছাড়া ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান অবিচল থাকবে জানান এমন প্রত্যাশাও। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানান তারা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ঢাকা আঙ্কারা একযোগে কাজ করবে এমন আশাবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। জামায়াতের নেতৃত্বে জোটগতভাবে জাতীয় নির্বাচন করলেও আপাতত এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে সিটি, পৌর ও উপজেলা নির্বাচন কবে হবে তা নিয়ে রয়েছে শঙ্কা। সে সাথে প্রশাসক নিয়োগ দেয়ায় সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রেও আছে অনিশ্চয়তা। তাই সরকারকে অবস্থান পরিষ্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটি। দায়িত্ব নেয়ার পর অধ্যাদেশ জারি করে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত সিটি, পৌর মেয়র, জেলা, উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকারি কর্মকর্তাদের। বিএনপি ক্ষমতা গ্রহণ করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের কথা বললেও ৬টি সিটিতে নিয়োগ রাজনৈতিক প্রশাসক। মেয়াদের ভিত্তিতে ধাপে ধাপে করতে চায় স্থানীয় নির্বাচন। সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো, তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। তবে নির্বাচন যখনই হোক এর প্রস্তুতি শুরু করেছে তরুণদের রাজনৈতিক দল এনসিপি। যে স্থানীয় সরকার, যে আমাদের নির্বাচন পরিচালনা যে কমিটি, দলের মুখপাত্র ও সাবেক এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সারা দেশে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এককভাবে নির্বাচন অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি, আমাদের একটা নির্বাচন, এবং আমরা এককভাবেই প্রস্তুতি নিচ্ছি সারা দেশে। আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমাদের দলীয় চ্যানেলে নির্দেশনা দিয়েছি যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি। এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখপাত্র। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। এই বিষয়টা আমি মনে করি যে সরকারের খুব দ্রুত পরিষ্কার করা উচিত। দায়সারা বক্তব্য না দিয়ে এক্সাক্ট এই সময়ের মধ্যে আমরা করতে চাই, বা একটা রূপরেখা দেয়া যে আমরা এখানে তো 5টা বডির ইলেকশন আলাদা আলাদা, সবগুলোর ব্যাপারে ক্লিয়ার একটা বক্তব্য দেয়া যে আমরা আগে এটা করতে চাই, তারপর এটা করতে চাই, এই টাইমলাইনের মধ্যে করতে চাই। তো এটা আমরা আশা করব যে সরকার এটা ক্লিয়ার করবে। সাবেক এই স্থানীয় সরকার উপদেষ্টার অভিযোগ, 6 সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করা হচ্ছে। একে নির্বাচন পেছানোর চেষ্টা হিসেবেও দেখছে এনসিপি। সরকার যখন 6 জনকে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়াই প্রশাসক নিয়োগ দিয়ে দেয়, এটা আসলে সামনে স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক সেটা লেভেল প্লেইং ফিল্ডটাকে নষ্ট করে। এবং এই বিষয়েও আশ্চর্যজনকভাবে কোনো স্বচ্ছতা নেই যে তাদেরকে কয়দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ওখানে যেহেতু ওনারা বলছেন যে পরবর্তী কর্পোরেশন গঠন হওয়া পর্যন্ত, তার মানে এই প্রশাসক থাকা অবস্থায় ইলেকশন হবে, তাহলে এই নির্বাচনটা আসলে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ আছে। সকল পর্যায়ে প্রশাসক দিলে এটা এক ধরনের রাজনৈতিক দূরভিসন্ধি বলে আমরা মনে করি। কারণ উপজেলা, জেলা পরিষদের প্রশাসক, তাহলে তো আর আমরা এক ধরনের শঙ্কা তৈরি হয় যে আসলে কি নির্বাচন দেওয়ার কোনো সদিচ্ছা আছে কিনা। এদিকে এনসিপি জাতীয় সংসদে সংরক্ষিত একটি নারী আসন পাবে বলেও জানান দলের মুখপাত্র। বলেন, জোটের পক্ষ থেকে আসন নেবে কিনা সেটি নিয়ে আলোচনা চলমান। একটি নারী আসন ইতিমধ্যে এনসিপির যেই
6টি আসন তার অনুপাতে পাচ্ছে। জোটের পক্ষ থেকে এনসিপি পাবে কিনা নিবে কিনা সে বিষয়ে এখন আলোচনা চলমান আছে। উদ্যোগ থাকবে না, প্রধানমন্ত্রী দেয়া অন্যতম এই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় শুরু হয়েছে অভিযান, এমনটা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা পরিদর্শন করে নতুন আইজিপি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাক সুন্দর করা হবে বলেও জানান তিনি। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ফের অভিযান। বৃহস্পতিবার রাতের অভিযানে ডিএমপির সোয়াট টিম এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াডের 2 শতাধিক সদস্য অংশ নেয়। ঘনবসতিপূর্ণ ক্যাম্পে কয়েকটি দলে বিভক্ত হয়ে চালানো হয় চিরুনি অভিযান। জব্দ হয় মাদক, আটক করা হয় বেশ কয়েকজনকে। সব জায়গাতে আমাদের প্রত্যেক দিন আমাদের টিম কাজ করে আসছে। আমাদের বিপুল পরিমাণ মাদক উদ্ধার রয়েছে। এখন পর্যন্ত আমরা বেশ কয়েকজন আসামিকে আইনের আওতায় এনেছি। এই অভিযান চলমান থাকবে এবং কিশোর গ্যাংয়ের কোনো দৌরাত্ম্য এই মোহাম্মদপুর আদাবরে থাকবে না। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। রাতেই নবনিযুক্ত আইজিপি জেনেভা ক্যাম্প পরিদর্শন করেন। রাজনৈতিক দলের আড়ালে অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। জানান, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট সমাজে মাদক থাকবে না। প্রধানমন্ত্রীর 1 নম্বর অ্যাসাইনমেন্ট হচ্ছে সমাজে কোনো মাদক থাকবে না, কারণ আমাদের পুরো জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। আমি দেখেছি প্রিন্সিপাল বাবা হাত ভাঙা, কি ব্যাপার, আমার সন্তানকে আমি মাদকের টাকা দেই নাই বলে আমার হাত ভেঙে দিয়েছে, এগুলো আমরা জানি। তো এই ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আপনাদের সন্তানরা কে কোথায় কার সঙ্গে মিশছে এটাও আপনারা একটু খেয়াল রাখবেন। আইজিপি জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের ইউনিফর্ম সুন্দর করা হবে। সবার চাওয়া পুলিশের একটি ভিজিবল পোশাক, কারণ আমরা যখন বাইরে ডিউটি করতে যাই আমার পুলিশের এই পোশাকটাকে ওইভাবে মানুষের চোখে পড়ে না। তো আমরা চাচ্ছি সরকার ব্যাপারে কনসার্ন, তারাও আলোচনার মাধ্যমে নতুন একটা কিভাবে সুন্দর পোশাক দেওয়া যায়। অপরাধীদের তালিকা থাকবে। প্রতিদিন শুক্রবার বেলা 11টায় খুলল অমর একুশে বইমেলার দুয়ার। আজ বিশেষ আয়োজন শিশু প্রহর। বাংলা একাডেমি অংশে থাকবে শিশু কিশোরদের জন্য বিশেষ আয়োজন। তবে বেশিরভাগ স্টল আর খেলাধুলোর মাধ্যমে শিক্ষার মঞ্চগুলো এখনো প্রস্তুত নয়। চলছে এখনো নির্মাণ কাজ। বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপরেই নতুন বইয়ের গন্ধ আর রঙিন মলাটে মাতবে শিশুরা। অভিভাবকদের হাত ধরে আসা শিশুদের পদচারণায় মুখর হবে আজকের বইমেলা প্রান্তর। নানা সমীকরণ আর কাঠ ছেঁড়ায় এবারের মেলা মাত্র 18 দিনের। রমজান মাস হওয়ায় ক্রেতাদের উপস্থিতি আর বইয়ের কাটতি নিয়ে শঙ্কিত প্রশাসকরা। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা, যার পর্দা নামবে 15ই মার্চ। চিত্রটা একটু ভিন্ন, তার কারণ যেটা আমরা জানি বরাবরই দুটি জায়গায় সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি দুটি প্রাঙ্গণে হচ্ছে বইমেলা বসে, এবারও বসেছে। কিন্তু এই লাইভে দাঁড়ানোর আগ পর্যন্ত অর্থাৎ দর্শকদের জানানোর আগ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আমরা ক্রেতা সমাজদের তেমন কোনো ভিড় দেখিনি, বইপ্রেমীদের ভিড় কিন্তু তেমনটা দেখিনি। নর্মালি শুক্রবার এবং শনিবার যেটা রীতি ছিল যে শিশু প্রহর হবে,